সবাইকে আসসালামু আলাইকুম। আমি সাগর ইতালি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি আজকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ বিএফএস গ্লোবালের যে ভিসার যে সমস্যাটা, সে বিষয়ে কিছু কথা নিয়ে আলোচনা করব। সো আমরা যারা বিএফএস গ্লোবালে ভিসা জমা করছি, এখনও ভিসা পাইনি, অবশ্যই তারা ভিসা বা পাসপোর্ট যে কোনো একটা ফেরত পেয়ে যাবেন। রিসেন্টলি এটার সমাধানের জন্য বাংলাদেশে যে ইতালির দূতাবাস রয়েছেন, সে কিন্তু এটা বলেছেন যে 90 দিনের মধ্যে এটা সমস্যার সমাধান তারা দিয়ে দিবে, বা ভিসা বা পাসপোর্ট যে কোনো একটি তারা দিয়ে দিবে। এখানে সমস্যা উল্লেখ করছে যে কারণে ভিসা পেতে দেরি বা পাসপোর্ট ফেরত পেতে দেরি হচ্ছে। তারা প্রথমে জানিয়েছেন যে 2022 কোভিড মহামারীর আগের তুলনায় কিন্তু 2023 সালে 2 থেকে 3% বেশি ভিসা জমা পড়ছেন, যে কারণে একটু চেক করতে সময় লাগছে। তারা আরও বলছেন যে গড়ে 4টির সাথে একটি জাল নথি বা জাল নুলেস্তা জমা পড়ছেন, যে কারণে চেক করতে একটু সময় লাগছে। প্লাস তারা আরও বলছেন যে 20%-র বেশি 2023 সালে ফেক নুলেস্তা কিন্তু জমা পড়ছেন, যে কারণে একটু সময় লাগছে। তারা আরও বলছেন তাদের কিছু কর্মী সংকট, তারা দ্রুত কিছু কর্মী নিয়ে এটার সমস্যার সমাধান করে দিবে, বা অফিসের স্পেসটা ছোট, যে কারণে এটার স্পেসটা আরও বাড়াচ্ছে, যাতে আমরা তাড়াতাড়ি পাসপোর্ট বা ভিসা যে কোনো একটি ফেরত পেতে পারি। যে কারণে একটি ভিসা রিজেক্ট করবে, সেটা নিয়ে কিন্তু তারা 10 থেকে 15 বার ট্রাই করে। এখানে দেখা যায় তারা বলছেন যে একটা জাল, যেটা আমরা জানি যে ফেক নুলেস্তা, এখানে একটি চেক করতে আনুমানিক তারা বলছেন যে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, যে কারণে একটি ভিসার পিছনে তারা 1-1.5 ঘন্টা সময় লাগিয়ে দিচ্ছে। এই কারণে একটু দেরি হচ্ছে। তারা খুব দ্রুত সম্ভব এটা সমস্যার সমাধান তারা দিয়ে দিবে। তো আমরা যারা এখনও আশাবাদী, অবশ্যই আশা করে রাখেন, অবশ্যই তারা পেয়ে যাবেন। আর যারা ভিসা পাচ্ছেন না, যারা পাসপোর্ট তুলতে চাচ্ছেন, যে পাসপোর্ট কীভাবে তুলব সেটাও জানেন না, সেক্ষেত্রে আপনারা একটি কাজ করবেন, সেটা হচ্ছে অফিসে গিয়ে আপনারা একটা দরখাস্তর মাধ্যমে বিএফএস গ্লোবালে জমা করবেন। তারা এখান থেকে ওটা অ্যাপ্রুভ করে আপনাদের পাসপোর্ট ফেরত দিয়ে দেবে। হয়তোবা যাদের নুলেস্তা ফেক, তারা কিন্তু অবশ্যই ভিসা পাবেন না, তাদের পাসপোর্ট দিয়ে দিবে। আর যারা অবশ্যই সঠিক আছে, তারা অবশ্যই ভিসা কিন্তু পাবেন। তারা আশাবাদী হতে পারেন বা থাকতে পারেন। আর যারা ফেক ভিসা জমা করছেন, তারা ভিসা পাবেন না, তারা এটা সাফ জানিয়ে দিয়েছেন। আর খুব দ্রুত সহকারে আপনাদের ভিসার ব্যাপারটা তারা দেখছে। গত 2 তারিখে কিন্তু সিলেট বা চিটাগাং, ঢাকা মিলিয়ে অনেক ভিসা দিয়েছে বা রিজেক্ট করছে কিছু, বা ফ্যামিলি ভিসা, এগ্রিকালচার ভিসা দিয়ে দিচ্ছে। সো আপনারা আশা করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি মনে করি আপনাদের ধৈর্য ধারণ করাটাই এখন কাম্য। সো সবাই একটু ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আশা করি সবাই আমার ভিডিওটা পুরোপুরি বুঝতে পারছেন। অবশ্যই সবাই যদি বুঝতে না পারেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দ্বিতীয় কোনো একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করে দেব ইনশাল্লাহ। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।